আলেমদেরকে নিয়ে সিনিবিনি করবে, যারা ওলামায়ে ইকরামের বুদ্ধাচরণ করবে, যারা আলেমদেরকে মিথ্যা মামলায় দেবে, তারা দেশে থাকতে পারবে না। ঠিক কিনা বলো? চাইছিল মামুনুল হকের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে অসম্মানিত করবে, আল্লাহ পাক তাকে সম্মানের জায়গায় উঠাইছে। যারা সম্মান করতে চেয়েছিল তাই দেশ থেকে পালিয়ে গেছে। ঠিক না? মুফতি ফয়জুল করিমের উপরে আঘাত করে চাইছিল হকের বাতি নিভিয়ে দিতে, আল্লাহ পাক যে বাতি জ্বালাবে সেটা নিভাতে কে চাইছিল ধ্বংস করতে, তারাই ধ্বংস হয়ে গেছে। ওলামায়ে ইকরাম এখন বাংলাদেশের রাজত্ব করছে। ঠিক কিনা? বাংলাদেশে এখন প্রশাসন থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যা ডিসিশন হচ্ছে ওলামায়ে ইকরামের প্রতিনিধি ছাড়া আর কোন ডিসিশন বাংলাদেশে হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? পিয়ন অফিস, ডিসি অফিস, প্রশাসনিক বিভাগ সব জায়গায় ওলামায়ে ইকরামকে এখন ডাকা হচ্ছে, হুজুর পরামর্শ দেন। এতদিনে ওনাদের বুঝে আসছে বাংলাদেশের সত্যিকারের যদি কেউ শুভাকাঙ্ক্ষী থাকে তা হলো ওলামায়ে ইকরাম। ঠিক কিনা বলেন? বাংলাদেশকে যদি কেউ ভালোবাসে, এতদিন জঙ্গি জঙ্গি ট্যাগ দিয়া আমাদের আলেমদেরকে দূরে সরাইছে ওলামায়ে ইকরাম। ওলামায়ে ইকরাম এই জুলাই বিপ্লবে আর 5ই আগস্টে মুফতি ফয়জুল করিম লক্ষ লক্ষ মানুষ নিয়ে কারফিউ ভেঙে প্রমাণ করেছে যদি প্রয়োজন হয় ওলামায়ে ইকরাম দেশের জন্য প্রথম রক্ত দিতে প্রস্তুত আছে। ঠিক কিনা বলেন? তা প্রমাণ হয়েছে। এখন আর জঙ্গিটাকে কাজ হবে না। ওলামায়ে ইকরাম দেখেন নাই, এই জুলাই বিপ্লবে ওলামায়ে ইকরাম শাহাদাত বরণ করেছে, ওলামায়ে ইকরাম রাস্তা অবরোধ করেছে, জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ঠিক না? সুতরাং ওলামায়ে ইকরামের নামে যদি কেউ ষড়যন্ত্র করে তারাই ষড়যন্ত্রের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। ওলামায়ে ইকরামকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে আরো সম্মানিত করবেন। ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, এজন্য আপনি আরেকজনকে নিচে নামিয়ে আরেকজনকে ঠকিয়ে আপনি কখনো বড় হওয়ার আশা করতে পারেন না। নিজে আরেকজনকে কষ্ট দিয়ে আপনি ভালো থাকতে পারবেন না। এজন্য যারা ঘুষ বাণিজ্য করেন, যারা সুদের ব্যবসা করেন, যারা অন্যায়ভাবে উপার্জন করেন, আমি অনুরোধ করব আমার প্রিয় ভাইয়েরা, শান্তি থাকার জন্য, শান্তিতে বসবাসের জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার ইনকামের পথটা হালাল ভাবে করতে হবে। মুসলমান ভাইরারে আমার, একটু ইমোশনাল কথা বলি আপনাদেরকে। যারা এখানে ঘুষ খেয়ে জীবনে ভালো থাকতে চান, যারা সুদ খেয়ে ভালো থাকতে চান, যারা মানুষকে অন্যায়ভাবে আঘাত করে ভালো থাকতে চান, যারা আরেকজনকে দাবায় নিজে নেতা হয়ে ভালো থাকতে চান, যারা মানুষদেরকে ঠকিয়ে ভালো থাকতে চান, যারা মানুষের জমিন আত্মসাৎ করে নিজে সম্পদওয়ালা হতে চান, যারা মানুষের সাথে দুর্ব্যবহার করে নিজে নেতা সাজতে চান, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, যুবক ভাই,